আসসালামু আলাইকুম। কফিল বিলুপ্ত। কফিল বিলুপ্ত সৌদি আরব থেকে নাকি ঘোষণা আসছে কফিল সিস্টেম আর থাকছে না। তো চলেন আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি আমরা। কফিল সিস্টেম কি বাতিলের পর্যায়ে? সৌদি আরবের অনেক গণমাধ্যমের, বাংলাদেশ বা আরো কিছু কান্ট্রির কিছু নিউজ চ্যানেল এগুলা প্রচার করতেছে যে 26 সালে আমাদের কফিল সিস্টেম থাকতেছে। আসলে এটা কতটুকু যুক্তি আছে, কতটুকু সত্যতা এটার ভিতরে আছে? কফিল সিস্টেম আমাদের জাস্টিফাই এবং আমাদের যাচাই বাছাই যতটুকু আমরা বুঝি, কফিল সিস্টেম হয়তোবা থাকবে না একটা সময়। কারণ সৌদি আরব এখনো যেহেতু সৌদি আরবের কোনো গণমাধ্যমে এই ঘোষণা আসে নাই যে কফিল সিস্টেম চলে যাচ্ছে বা সিস্টেমটা বাতিল হচ্ছে, এরকম কোন সিস্টেম কি এখনো আসে নাই কোনো নিউজে। কিন্তু ওরা কোত্থেকে পাইতেছে বা কোত্থেকে এটা সংগ্রহ করছে এটা আমরা আদৌ জানি না। তবে তবে এখানে একটা কথা হচ্ছে যে আমরা সৌদি আরবে যারা আছে, প্রবাসী ভাই বোনেরা আছে, তাদের কফিল সিস্টেমটা আসলে কতটা বেদনাদায়ক এটা যারা আছে তারা জানে। তো অনেকে খুশি, আবার অনেকে আফসোস করবে কফিলের জন্য। তাদের ভালো কফিল ছিল বা আছে, তারা তো একটু আফসোস করবে, স্বাভাবিক। এই জন্য অনেকে কাফালা হতে পারছে যে না, কাফালা সিস্টেমটা মানুষের জন্য অনেকটা গলার কাটা হয়ে থাকে। কাফেলা সিস্টেমটা কি গলার কাটা হয়ে থাকে, সে বাড়িতে যেতে পারে না, বিপদ আপদে কোনো জায়গায় মুভ করতে পারতেছে না, সে নিজেরই নিজের রেডি করতে পারতেছে না, কফিলকে টাকা দিতে হচ্ছে, এই হচ্ছে বিষয়। তো সৌদি আরবের কোনো নিউজ সিস্টেমের মাধ্যমে আমরা এটা কি পাই নাই। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যতটুকু আজ পাচ্ছি যে 2034 সালে যেহেতু এই দেশে খেলার আয়োজন করা হচ্ছে, 2030 সালে একটা মিশন আছে। তো আমরা যতটুকু আমাদের ক্ষুদ্র নলেজে আমরা চিন্তা করে যতটুকু পাইছি, যেহেতু অনেক নিউজ আসে নাই, 30 সালের ভিতরে হয়তো বা এই যে মানে নিউজটা ছড়ছে ওইটা বাস্তবে রূপান্তরিত হতে পারে। এটা কি বাস্তবে রূপান্তরিত হতে পারে? কারণ এখন সৌদি আরব হাঁটছে ইউরোপিয়ান স্টাইলে কি সৌদি আরব হাঁটতেছে। সৌদি আরব দুবাই, কাতার, বাহরান তাদের সাথে তাল মিলিয়ে কি আগায় যাচ্ছে। অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু সৌদি আরব অনেকটা ডেভেলপ হয়েছে, যেটা মানে সৌদি কিং সালমান আইসা সেটাকে কি রূপান্তরিত করতেছে। অতএব এটা যে একবারে মানে ফলস কথা এটাও বলতে পারতেছি না, কিন্তু আবার যে সত্য তাও কি কোনো ঘোষণা আসে নাই। তবে খুব শীঘ্রই আসতে পারে, এই নিউজটা কি খুব শীঘ্রই আপনাদের কাছে আসতে পারে যে কফিল সিস্টেম বাতিল। কারণ হচ্ছে ওনারা অলরেডি সৌদি আরবের অনেক সিস্টেম চাপাই নিয়ে আসতেছে, সৌদিদেরকে কাজে নির্ভরশীল করতেছে, কাজের উপরে ডিপেন্ডেন্ট করতেছে কিং সালমান। কাজের উপরে কি সৌদিদেরকে অলরেডি ডিপেন্ডেন্ট করে ফেলছে। 70% সৌদিদেরকে এমনকি কাজের উপরে ডিপেন্ডেন্ট করে ফেলছে, ব্যবসার বিজনেসের উপরে ডিপেন্ডেন্ট করে ফেলছে, যেটা আগে ছিল না। তো অতএব এই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি, হয়তোবা হয়তোবা 26 সাল বলছে, হইতেও পারে, আবার না হইলো 30 সালের মধ্যে এটা হয়তোবা থাকবে না, কফিল সিস্টেম উঠায় ফেলতে পারে। যে যে কারণে ভিসার ক্ষেত্রে এখন কিন্তু অনেক বাধ্যবাধকতা চলে আসছে। ভিসার ক্ষেত্রেও কি অনেক বাধ্যবাধকতা সরকার নিয়ম কানুন নিয়ে আসতেছে। তো অতএব যারা নিউজটা শুনছেন, আমরা বলবো না যে একবারে মিথ্যা, আবার একবারে বলতে পারবো না যে সত্য। যে আমরা সৌদিতে আছি, আমরা কোনো এখনো নিউজ পাই নাই, কোনো পোর্টালে আসে নাই, কোনো নিউজে আসে নাই, আমরা তো অল টাইম এগুলো চর্চা করি, কোনোটাতেই আসে নাই। তো যারা যারা এখন চিন্তা করতেছেন, অন্য কোনো চিন্তা ভাবনা করতেছেন, আপাতত আমরা বলবো আপনারা স্থগিত থাকেন, এরকম কোনো ডিসিশন নিয়েন না যেটা আপনার ক্ষতির কারণ হয়। অতএব সবার যাওয়ার জায়গা থেকে চোখ কান খোলা রেখে, কারণ এইসব নিউজের মাধ্যম দিয়ে অনেক প্রতারক আবার বেড়ে যেতে পারে। অতএব আপনারা কোনো নিউজ শুনে ওইটার বাস্তব রূপান্তর না দেখে এবং কোনো পদক্ষেপ আপনি কোনো ভালো জায়গা ছাড়া নিবেন না, কোনো পরামর্শ ভালো জায়গা থেকে পরামর্শ ছাড়া কি ওই ডিসিশন গুলো নিতে যাবেন না, তাহলে প্রতারকের হাতে কি পড়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাস বাংলার সাথে থাকবেন, প্রবাস বাংলা ট্রাভেলসের সাথে থাকবেন, প্রবাস টিভি
ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।